আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা যেখানে ছিলাম, তো চলুন এবারে আমরা অ্যাজাক্সের মাধ্যমে একটা ফাইল লোড করাই, রাইট? চলুন টিএক্সটি ফাইল লোড করাই। এই টিএক্সটি ফাইলটা আমরা এখান থেকে অ্যাজাক্সের মাধ্যমে লোড করাই। কোথায় লোড? এইখানে ভ্যালু, এই ভ্যালুতে এই স্প্যানে সেট করিয়ে দেব। একদমই সহজ। তো চলুন কিভাবে করব। প্রথমে আমরা ওইটাকে ক্যাচ করার ট্রাই করব। ক্যাচ করার প্রথমে ট্রাই করতে ডলার, ওকে, আমরা ধরলাম, যেহেতু আইডি ধরলাম তাহলে হ্যাশ লিখলাম, এই আইডিটাকে সেট ভ্যালুটাকে আমরা এখানে লিখে দিলাম, রাইট? এরপরে লিখবো হচ্ছে ডট এলওএডি লোড, এলওএডি লোড ফাংশনকে কল করব, ডট লোড ফাংশনকে কল করব। কল করার পরে আমি এখানে আমার যে ফাইলটাকে লোড করতে চাই সেই ফাইলটার ইউআরএল দিয়ে দিব। আমি mama ডট টিএক্সটি এই ফাইলটাকে লোড করাইতে চাই। কখন? যখন এই বাটনটাতে ক্লিক হবে, বাটনটাতে ক্লিক হবে, ওকে। তো চলুন দেখি কাজ করে কিনা। আমি সেট আর সালাম অন, ওকে। এখন আমি চাচ্ছি যে আমার এই পিএইচপি ফাইলের মাধ্যমে আমার এই লোডটাকে সে পিএইচপির মাধ্যমে করবে। কি করবে? পিএইচপির মাধ্যমে সে পিএইচপিতে যে ফাইলটা আছে, যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে এখানে শো করাই দেবো, রাইট? তাহলে চলুন আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে, কি লিখবো, addre address dot php, address dot php ফাইল। আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটাকে রিলোড দেই, গেট ইনফো চলে আসছে মোবাইল নাম্বার। তাহলে আমরা কি জানলাম? লোড ফাংশন। কি জানলাম? লোড ফাংশনের মাধ্যমে আমরা jQuery লোড ফাংশনের মাধ্যমে যে কোনো ফাইল কি করতে পারতেছি, আমরা লোড করে দিতে পারতেছি, আমরা নিয়ে আসতে পারতেছি, রাইট? ওকে। এরপরে আমরা যে বিষয়গুলো দেখার চেষ্টা করব তা হলো যে এখানে এক্সটার্নাল আরো কিছু ফাংশন আমাদের কাজ করবে, ওকে। তো এই ফাংশনগুলো কাজ করার জন্য আমরা সর্বপ্রথম এটাকে বোঝার চেষ্টা করলাম, কিন্তু এই জিনিসটা না, এই জিনিসটার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা ডট অ্যাজাক্স ফাংশনটা নিয়ে আরেকটু সামনে কাজ করব। কারণ এইখান থেকে আমরা এর আগের লেসনে বলার চেষ্টা করেছিলাম মনে হয়, বা এই পিএইচপির যে ডাটাগুলো আছে সিঙ্গেল ডাটা, আমরা সিঙ্গেল ডাটা কিন্তু এখানে শো করতে পারছি, কিন্তু আমাদের ডাটাগুলো আসছে কিনা, এই ডাটাগুলো রেসপন্স করছে কিনা, এরকম লাভ অনেক ইতিহাস আছে। সেই ইতিহাস নিয়ে আমরা নেক্সট পার্টে সামনে চেষ্টা করব। তাহলে এই লেসনে আপনি যেটা চেষ্টা করবেন তা হলো শুধুমাত্র বিভিন্ন ফাইলগুলো কিভাবে লোড করানো যায় সেই বিষয়টা দেখার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।